এই যে এত রক্ত দিলাম বৃথা বৃথা যাবে, সাময়িকভাবে মনে হচ্ছে বৃথা যাবে, বাট আমরা এটা বৃথা যেতে দেব না। আমাদেরকে প্রয়োজনে আবার জাগতে হবে। এই দেশ কোনো নেতা নেত্রীর না, কারো পৈতৃক সম্পত্তি না, কারো বাপের না। যে বা যারাই আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদেরকে গুম করা হয়েছে। সে একই ভারতের দোষর আবার এসে বসেছে, ভারত ভর করেছে বিএনপির ওপরে। আমি যেই বিএনপি দেখেছি, যেই বিএনপিকে আমি চিনতাম, এটা সেই বিএনপি না। বিএনপি নেতাকর্মীরা মজলুম ছিল, জামাত মজলুম ছিল, আর এই দুইটা মজলুম দলই এখন সংসদে বসে আমাদেরকে আবার নতুন করে মজলুম বানার পায়তারা করছে। আমি আশা করব এই বিএনপি ফেরত আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শে, আর না হয়তো জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা 2000 শহীদ হয়েছে, 35,000 পঙ্গুত্ব বরণ করেছে। এত বড় ত্যাগের পর আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, নতুন বন্দোবস্তের বাংলাদেশ গঠন করতে চেয়েছিলাম। কিন্তু নতুন সরকার আসার পর আমরা দেখলাম যে আমরা পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছি, মানে যেই লাউ সেই কদু। এই যে এত রক্ত দিলাম বৃথা বৃথা যাবে, সাময়িকভাবে মনে হচ্ছে বৃথা যাবে, বাট আমরা এটা বৃথা যেতে দেব না। আমাদেরকে প্রয়োজনে আবার জাগতে হবে। এই দেশ কোনো নেতা নেত্রীর না, কারো পৈতৃক সম্পত্তি না, কারো বাপের না। এই দেশ জনগণের, আমাদের সবার। জনগণ যেভাবে চাইবে, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী আইন তৈরি হবে। জনগণ যেটা বলবে সেটাই আইন। আপনি কেরানির মতো সংসদে বসে শুধু করণিক কার্যক্রমগুলো করবেন এবং ওখানে পাশ করবেন, আইনে পরিণত করবেন। যার যায় সেই বোঝে। অনেকেই মামলা গুমের মামলা করতে আসেনি। আমার সাথে মেসেঞ্জারে এই জাস্ট 15 দিন আগে কথা হচ্ছিল, সে 89 দিন গুম ছিল। তো বললাম মামলা করেন, গুম কমিশনে যাননি কেন? বললো আমার নিরাপত্তা কোথায়। নাগরিক এখনো ভয়ে আছে। কতগুলো মামলা হয়েছে, গুম কমিশনে 1600 বা 1800 জমা পড়েছে, এর 6 গুণ হয়তো, 7 গুণ বা 10 গুণ হয়তো আসেই নেই। আপনি প্রত্যেকেই যার যার লেভেলে খোঁজ নিয়ে দেখবেন, যেটা সত্য কয়েক গুণ আসেনি। ভয় পায়, ওর কোর্টে যাওয়া আসার মতো পয়সা নাই, ও কি করবে? রাষ্ট্রের কাছে নাগরিক অসহায়। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা দিবে, তাকে সুরক্ষা দিবে, তার দেখভাল করবে। সেখানে রাষ্ট্র হয়ে গেছে অত্যাচারী। এটা 17 বছর করে গেছে হাসিনা ভারতের প্রেসক্রিপশনে। যে বা যারাই আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদেরকে গুম করা হয়েছে। চৌধুরী আলমকে তো, আপনার দলের চৌধুরী আলমকে তো এখনো ফেরত পাওয়া যায়নি। এরকম কত আছে। ইলিয়াস আলীর লাশটাও পায়নি। সানজিদা আক্তার তুলির তার ভাইকে পেয়েছে, পায়নি। তাহলে এরকম আরো কত তো ফেরত আসেনি। আমার বন্ধু আল্লাহর দয়ায় ফেরত এসেছে, 2 বার গুম হয়ে। কয়েকজন এসেছে, বাকিরা কোথায়? এর জবাব কে দিবে? এভাবেই চলবে দিনের পর দিন। রাষ্ট্রের দায়িত্ব নাই। আমরা বলি স্বাধীন দেশ। কোথায় স্বাধীনতা আমার? আমি কোথায় স্বাধীন? কথা বলতে পারছি না। কথা বললেই আপনাকে গুম করবেন, আমাকে ধরে নিয়ে যাবেন, আমাকে নিশ্চিহ্ন করে দেবেন। পরিবার কখনো লাশটাও পাবে না দাফনের জন্য। আপনি বলবেন আমি স্বাধীন, আপনি বলবেন আমার চেতনা গান গাইতে, তাহলে কেমনে হবে? এই সকল কিছু পুরান বন্দোবস্ত ভেঙে দিয়েই তো আমরা এই স্বাধীনতা এনেছিলাম। কিন্তু সে একই ভারতের দোষর আবার এসে বসেছে, ভারত ভর করেছে বিএনপির ওপরে। আমি যেই বিএনপি দেখেছি, যেই বিএনপিকে আমি চিনতাম, এটা সেই বিএনপি না। পরিষ্কার কথা, এটা সেই বিএনপি না। বিএনপি নেতাকর্মীরা মজলুম ছিল, জামাত মজলুম ছিল, আর এই দুইটা মজলুম দলই এখন সংসদে বসে আমাদেরকে আবার নতুন করে মজলুম বানার পায়তারা করছে। গুম কমিশন গঠন করা হলো, গুম অধ্যাদেশ গঠন করা হলো। যারা করেছে তারা কি মূর্খ ছিল? তারা কি লেখাপড়া জানতো না? সবকিছু বিবেচনায় নিয়েই তো তারা করেছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হাসিনা করে গেছে সকল কিছু, সকল অপরাধ, গুম খুন। আর আমি কেন সেটাকে, যেই যন্ত্রকে ব্যবহার করে, যে আইন ব্যবহার করে হাসিনা আপনার দলের লোকজনকে গুম করে গেল, আর আপনি এসে আবার সেটা বাতিল করে দিলেন, পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছেন। তার মানে হচ্ছে আপনি আপনার দলের কর্মীর প্রতিও বেঈমানি করছেন। আপনার দলের কর্মীর রক্ত আপনার কাছে মূল্য নাই, আর জুলাই যোদ্ধাদের রক্ত কোত্থেকে মূল্য থাকবে? এভাবে চলবে না, এভাবে চলতে দেয়া যাবে না। আগেই বলেছি, দেশটা কারো বাপের না, কারো পৈতৃক সম্পত্তি না। আপনি অন্যের জমিতে ভাড়া থাকেন না, আমি অন্যের জমিতে ভাড়া থাকি না। আমার জমিতে আমি থাকি। এই মাটি আমার, এই মাটি আমাদের। আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে, এবং আমরা যেটা বলবো, জনগণ যেটা চাইবে
সেটাই হতে হবে, জনগণের ইচ্ছাই হবে আইন। আপনি চাপায় দিলে তো সেটা আইন না। জনগণের ভোটে আপনি ওখানে গিয়েছেন, আপনাকে কিছুদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র, আপনাকে পছন্দ না হলে নামায় দিবে জনগণ। এটা কি বোঝেন না? হাসিনা পুরার রাষ্ট্রের সকল কিছু নিয়ে, সকল যন্ত্র নিয়ে বসেছিল, তাকেও তো তুড়ি মেরে উড়িয়ে দিছে এই দুধের বাচ্চারা। এটা দেখেও আমরা শিখলাম না, বড়ই আফসোস। আর আমার স্বামী মারা গেল, মানুষের ইমান বা মন মানসিকতা কোথায়? আমি হাত তুলে সমর্থন করলাম। সানজিদা আক্তার তুলি, যার সাথে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, প্রেস ক্লাবে, শাহবাগে, শহীদ মিনারে, বিভিন্ন জায়গায় মানববন্ধন, সে তো সোচ্চার না এখন। কেন ভাই? আমাদের কি হলো? আমরা পেট ভরে গেলেই আমরা নীতি বদলায় ফালাই? তার তো সোচ্চার হওয়ার কথা ছিল। আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনার স্বাধীনতা আপনাকে আদায় করে নিতে হবে। অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আর তাই আমরা নিতে হবে। 2 মাসে যা আমরা দেখলাম তাতে সন্তোষজনক নয়, মোটেই সন্তোষজনক নয়। কিভাবে হবে? আপনি আগের জায়গায় ফিরিয়ে নিচ্ছে আমাকে। আমি ফেরদৌস আজিজকে এই 2 মাসেই অনেকে বলেছে, ভাই তুই থাম। টকশোতেও বলেছে, ভাই আপনি একটু আসতে যান। আমার সাথে যে কথা বলছে সেই আমাকে বলছে, অফলাইন লাইনে সেই আমাকে বলছে, 17 বছর আমাকে খাইতে পারে নাই। কে বাঁচায় রাখছে? আমার আল্লাহ। আমি আহত জুলাই যোদ্ধা, মাথায় 13টা সেলাই। কে বাঁচায় রাখছে আমাকে? আমার আল্লাহ। তো ভয় ভীতি দেখায় লাভ নাই তো, ভুল জায়গায় ভয় ভীতি দেখাচ্ছে, ওরা বুঝতে পারেন। আমি তো মরবই, আমি 65। আর যে কয়েকদিন বেঁচে থাকি, দেশকে যদি কিছু দিয়ে যেতে পারি, মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি, আমি কি করবো? কি ধন সম্পদ দরকার আছে? দরকার নাই। আল্লাহ আমাকে যা দিয়েছে এনাফ। কিছু যদি নাও দিয়ে থাকে আল্লাহ, আলহামদুলিল্লাহ, কারণ ওটা তার সিদ্ধান্ত। আমি তার সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। তাহলে আমার ঈমান থাকবে না যদি তার সিদ্ধান্তকে আমি চ্যালেঞ্জ করি। উনি না দিলে না দিবে, আলহামদুলিল্লাহ। যে কথা বলার শক্তি দিয়েছে, এটার জন্যই আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া। অতএব এই যে আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, আবার পুরনো জায়গায় ফেরত যাচ্ছে, এটা যেতে দেওয়া যাবে না। এটা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং এটার জন্য আওয়াজ তুলতে হবে। আর তা না হলে ভারতের গোলাম হয়ে যান। যদি আওয়াজ না তুলতে চান কেউ, আপনারা ব্যাস হাত তুলেন যে আমরা ভারতের গোলাম হয়ে যাই, ম্যাপটা মিটায় দেন। আমাদের এত রক্ত, 71-এ যারা রক্ত দিয়েছেন, 24-এ যারা রক্ত দিয়েছেন, মিটায় দেন, ম্যাপ হয়ে যান, ভারত হয়ে যাই। হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন, আর না হয়তো ভারতের গোলামি করবেন। পদে পদে আপনাকে কৃতদাসের মতো ব্যবহার করবে, পছন্দ না হলে আপনাকে হত্যা করে দিবে, গুম করে দিবে, শেষ। অতএব আমি আশা করব এই বিএনপি ফেরত আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শে, আর না হয়তো জনগণ সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।